হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভেটকির কালিয়া তৈরি করে দেখাবো। তো চলো তাহলে শুরু করি। অনুষ্ঠান বাড়ির ভেটকি কালিয়া কেন এত টেস্ট হয় সেটাই বলবো। তো তার জন্য 4 পিস মতন ভেটকি মাছ নিয়েছি পেঁয়াজ, রসুন, টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোকে মিক্সিতে দিয়ে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তারপরে দেখো আলুও আমি এখানে কেটে রেখেছি। তারপরে আমি মাছটা আগে থেকে ভেজে রেখেছিলাম। মাছ ভাজা তো আমরা সবাই জানি, তো তার জন্য আমি আর দেখালাম না। তারপরে কড়াইতে আমি দিয়ে দেবো পরিমাপ মতন তেল। ফার্স্ট আমি আলুটাকে লাল লাল করে একটু হালকা করে ফ্রাই করে নেব। তো চলো, তার জন্য আমি দিয়ে দিয়েছি লবণ আর একটু হলুদ গুঁড়ো। এখন আমি আলুটাকে হালকা লাল করে ফ্রাই করে নেব। এতে করে কিন্তু তরকারির টেস্টটা খুবই ভালো আসবে। তো দেখো এখানে 2-3 মিনিট ভাজা মতন একটু লাল হয়ে এসছে। এখন আমি এটাকে তুলে নিয়েছি। তারপরে ওই তেলে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে ফোড়ন। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি কিন্তু এখানে পেঁয়াজের পেস্টটাও ব্যবহার করেছি আর কুচিটাও ব্যবহার করলাম। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি এখানে ওয়েট করব। তারপরে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ। আর জিরেটা কিন্তু আমি এখানে গুঁড়ো ব্যবহার করিনি। তারপরে মশলাটাকে আমি একটু লাল করে নেব। মশলাটা লাল হয়ে গেলে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম ওই পেস্টটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে আর একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে। এখন আমি সামান্য এখানে জল দিয়ে দেব। দিয়ে মশলা থেকে তেল ছাড়া অবধি আমি এখানে ওয়েট করব। মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি এটা 5 মিনিট মতন কষিয়ে নেব আলুর সঙ্গে মশলাটা। এইভাবে একবার ভেটকি কালিয়া বাড়িতে বানিয়ে দেখো, অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে। এতটাই টেস্টি হয় এই ভেটকি কালিয়াটা। তো তারপরে দেখো আলুটাও কিন্তু আমার এখানে কষানো হয়ে এসেছে। এখন আমি এটাকে সামান্য সামান্য জল দিয়ে কষাবো। তারপরে আমি এখানে জল দিয়ে দেব পরিমাপ মতন। খুব বেশি জল আমি এখানে ব্যবহার করব না, তরকারিটা একটু কিন্তু গাঢ় গাঢ় টাইপের হবে আর খুবই টেস্টি হবে। তারপরে কিন্তু তরকারিটায় ফুট চলে এলে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে মাছটাকে কিছু সময় ধরে কুক করার পরে তারপরে আমি এখানে জিরে বাটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে জিরে গুঁড়ো ব্যবহার করিনি। তারপরে দেখো এখানে আমি ঢাকনা দিয়ে তরকারিটা রান্না করে নেব। এখন আমার রান্না কমপ্লিট। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।